ভারত বাংলাদেশ উন্মুক্ত সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আরও কঠোর অবস্থানে পশ্চিমবঙ্গের নতুন সরকার। অরক্ষিত সীমান্তে দ্রুত কাঁটাতারের বেড়া নির্মাণে জমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে জোরে সোরে। এবার সীমান্ত পরিদর্শন শেষে বিজেপি বা তৃণমূলের কেউ কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা দিলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের প্রভাবশালী এক মন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন ত্রিবেণী তনু। যত দ্রুত সম্ভব কাঁটাতার দেয়া হবে এবং দেশের সুরক্ষার স্বার্থে কোনো কম্প্রোমাইজ নেই। পশ্চিমবঙ্গের ক্ষমতা বদলের পরপরই বাংলাদেশ সংলগ্ন অরক্ষিত সীমান্ত নিয়ে নিজেদের অনড় অবস্থানের কথা জানান নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অবৈধ অনুপ্রবেশ রোধে সীমান্তে নিশ্ছিদ্র কাঁটাতারের বেড়া নির্মাণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে রাজ্য সরকার। এরই ধারাবাহিকতায় ঝুলে থাকা জমি অধিগ্রহণ সংক্রান্ত জটিলতা কাটাতে বিএসএফ এবং রাজ্য সরকারের শীর্ষ কর্মকর্তারা দফায় দফায় উচ্চ পর্যায়ের বৈঠকে বসছেন। রোববার ভারতের সীমান্ত এলাকা সশরীরে পরিদর্শন করেছে পশ্চিমবঙ্গের খাদ্য সরবরাহ ও সমবায় মন্ত্রী অশোক কীর্তনিয়া। উত্তর ২৪ পরগনার কালিয়ানী সীমান্ত এলাকা বিস্তারিত ঘুরে দেখার পর সেখানকার বিএসএফ বর্ডার আউটপোস্টে জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বিশেষ বৈঠক করেন তিনি। কথা বলেন সীমান্তে বসবাসরত সাধারণ মানুষের সঙ্গেও। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। পরিদর্শন শেষে মন্ত্রী অশোক কীর্তনিয়া স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, দেশের সুরক্ষার স্বার্থে কাঁটাতার বসানো নিয়ে কোনো আপোষ করা হবে না। বেড়া নির্মাণে যেসব কৃষকের ব্যক্তিগত জমি নেওয়া হচ্ছে তারা সরকারের নির্ধারিত সঠিক ক্ষতিপূরণ পেয়ে যাবেন। তবে কাজ করার ক্ষেত্রে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি হোক কিংবা পূর্ববর্তী তৃণমূলের লোকজন, কারো বাধায় সহ্য করা হবে না এবং কারো সঙ্গে কোনো কম্প্রোমাইজ করা হবে না। অতীতে তৃণমূলের গভর্নমেন্ট ছিল এখানে, এখন এখানে বিজেপির গভর্নমেন্ট, এটা রাষ্ট্রপতি গভর্নমেন্ট। ভুলে যান অতীত, কোনো কম্প্রোমাইজ নেই, কোনো কম্প্রোমাইজ নেই দেশের সুরক্ষার সাথে। রাজ্য সরকারের এই বিশেষ নির্দেশনার পরপরই মালদা জেলা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় জমি অধিগ্রহণের কাজ পুরোদমে শুরু হয়ে গিয়েছে। মালদার হবিবপুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের কর্মকর্তারা সীমান্ত এলাকার কৃষকদের কাছ থেকে জমি বুঝিয়ে নেওয়ার আইনি প্রক্রিয়া চালাচ্ছেন। ভবানীপুর, ভাবুক, আগরা, ইটাঘাঁটি ও কোটালপুরের মতো স্পর্শকাতর সীমান্ত ঘেঁষা গ্রামগুলো এখন প্রশাসনের মূল নজরদারিতে। সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, দীর্ঘদিনের ঝুলে থাকা এই প্রকল্প বাস্তবায়নে এবার স্থানীয় কৃষকরাও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। জাতীয় নিরাপত্তার গুরুত্ব অনুধাবন করে এবং উপযুক্ত সরকারি ক্ষতিপূরণের আশ্বাস পেয়ে তারা স্বেচ্ছায় নিজেদের জমি হস্তান্তর করছেন। ফলে দীর্ঘদিনের অরক্ষিত সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ এবার দ্রুত শেষ হবে বলে আশা করছে বিএসএফ। পশ্চিমবঙ্গের নতুন রাজনৈতিক সমীকরণে সীমান্ত নীতি যে আরও কঠোর হতে যাচ্ছে, মন্ত্রীর এই হুঁশিয়ারি তারই স্পষ্ট ইঙ্গিত। একদিকে অনুপ্রবেশ ঠেকাতে দিল্লির চাপ, অন্যদিকে রাজ্য সরকারের অনড় মনোভাব, সব মিলিয়ে বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের প্রাচীর এখন কেবলই সময়ের ব্যাপার। ত্রিবেণী তনু, ATN নিউজ।